আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাগণ, আমরা অনেকেই আছি যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু সেই সালাত আদায় করতে গিয়ে আমাদের সেই নামাজের ভিতরে সঠিকভাবে মনোসংযোগ আসে না। তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি কয়েকটি উপায়ের কথা বলবো। এগুলো যদি আপনি অবলম্বন করে যদি সালাত আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি নামাজের ভিতরে সঠিকভাবে মনোসংযোগ আসবে। নামাজের ভিতরে মনোসংযোগ আসে না, এটা শুধু আমাদের বেলায় নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বেলায় এমনটা হয়েছিল। তো নামাজের ভিতরে যদি মনোসংযোগ না আসে তাহলে আপনি নামাজ হবে না, এটা এমন নয়, আপনি অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন এমনকি উপায়গুলো রয়েছে যেগুলো যদি অবলম্বন করে যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার নামাজগুলি আপনার সঠিকভাবে নামাজের ভিতরে মনোসংযোগ আসবে। সর্বপ্রথম নাম্বার 1 যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে, আমাদের ওস্তাদ একদিন নসিহত করার সময় এই কথা বলছিলেন, যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা এটা ধারণা করে তোমরা নামাজে দাঁড়াবে, তোমাদের ডান পাশে রয়েছে জান্নাত এবং বাম পাশে রয়েছে জাহান্নাম, এবং তোমাদের পিছনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান কবজ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন, এবং তোমার সামনে রয়েছে মহান আল্লাহ তাআলার কুদরতি পায়ে তুমি সিজদা করছো। এটা যদি তুমি অনুধাবন করে তুমি যদি সালাত আদায় করো, তাহলে তোমাদের নামাজের ভিতরে অবশ্যই মনোসংযোগ আসবে। তো প্রিয় দর্শক, দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটি হচ্ছে, আপনারা যেদিন নামাজ আদায় করবেন, যে উক্ত নামাজ, সেটি আপনার শেষ উক্ত নামাজ মনে করে আদায় করা। অর্থাৎ আপনি কোনো ফাঁসির আসামিকে যদি বলা হয় আপনার জীবনে এটা শেষ উক্ত নামাজ, আপনার ফাঁসির কার্যকর হয়ে গেছে, তখন সেই ফাঁসির আসামি অনেক সুন্দর করে উজু করে, নামাজের যত নিয়ম কারণ আছে সকল কিছু সঠিকভাবে আদায় করে সে ব্যক্তি কিন্তু নামাজ আদায় করবে। তো আপনিও যদি আপনার জীবনের শেষ নামাজ মনে করেন, তাহলে আপনার সেই নামাজের ভিতরে মনোসংযোগ আসবে অবশ্যই। তো প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনার নামাজের যে সূরাগুলো পাঠ করেন সেগুলো প্রত্যেক উক্ত একই সূরায় না পাঠ করে আপনার সেই সূরাগুলো ভিন্ন ভিন্ন সূরা, যেরকমভাবে আপনি ফজরের সুন্নাত সালাত আদায় করতে আছেন, ওই নামাজ আপনার সুন্নাত রাকাতে প্রথম রাকাতে আপনি সূরাতুল ফালাক আদায় করলেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল নাস আদায় করলেন। এটা প্রতিদিন না করে আপনি একদিন পড়লেন সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস, এরকমভাবে ঘুরে ফিরে সূরাগুলো পাঠ করা, তাহলে আপনার সেই নামাজের ভিতরে মনোসংযোগ আসবে। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে, আপনি যে সূরাগুলো পাঠ করেন সেগুলোর দিকে খুবই গভীর মনোযোগ দিকে, অর্থের দিকে আপনি খেয়াল রাখা। অর্থগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার নামাজের ভিতরে মনোসংযোগ আসবে। আর যারা অর্থ জানি না, তারা আপনার কি পড়তে আছে সেদিকে আপনার খেয়াল রেখে আমরা নামাজ আদায় করব। তো প্রিয় দর্শক, এই 4টি উপায়ের কথা বললাম, এগুলো যদি আপনি অবলম্বন করে যাতে সালাত আদায় করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনি নামাজের ভিতরে মনোসংযোগ আসবে, নামাজের ভিতরে এদিক সেদিক খেয়াল যাবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।